আপনি কি মনে করছেন ওই ব্যবসায়ীদের রোজা হবে? ওই ব্যবসায়ীদের রোজা হবে যারা রমজান মাসে সিন্ডিকেট করে চনা বুটার মুড়ির দাম বাড়িয়ে দেয়। কোন সুযোগ আছে রোজা হওয়ার? না। যারা মানুষের ইফতারের দাম বাড়িয়ে ফেলে, যারা চিনির দাম বাড়িয়ে দিয়ে মানুষকে সারাদিন রোজা রাখার পর একটু শরবত ভালোভাবে খেতে দেয় না, এদের আবার কিসের রোজা? শোনেন, রমাদান আসতেছে, আপনি আপনার অফিসের স্টাফের বেতন দেন না এখনো। রমাদান এসেছে, আপনার অফিসের ছোট্ট পিয়ন, তারও ইফতার লাগে, তার বাসায়ও সেহরির দরকার আছে। আপনি আজকেই আপনার পিয়নকে ডেকে জিজ্ঞেস করেন, তোর ইফতারের জন্য কত টাকা লাগবে এক মাসে, দিয়ে দেন। আপনার দারোয়ানকে দেন, ড্রাইভারকে দেন। বড় বড় কোটি 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 টাকার মালিক অলরেডি ঘরের মধ্যে ফ্রিজের উপরে ফ্রিজ পুরাইতেছে রমজানের খানা। কেউ গোটা ছাগল জবে করে ঢুকাই ফেলতেছে, কেউ 20-30-40 কেজি দেশি মুরগি, কেউ আবার চিংড়ি মাছ, কেউ আবার দামি দামি মাছ, গোশত, সব ফিল আপ থাকতে হবে রমজান মাসে। থাকুক, তবে মুখে গোশতের টুকরাটা দেওয়ার আগে, সেহরির লোকমাটা মুখে দেওয়ার আগে চিন্তা করা উচিত আমার স্টাফরা সবার ঘরে ইফতার কেনা হয়েছে কিনা। ঠিক কিনা কথা বলেন? রমাদান আসার সাথে সাথে এই শাবান মাসে প্রত্যেক ব্যবসায়ীর উচিত, প্রত্যেক গার্মেন্টস এর মালিকের, প্রত্যেক ফ্যাক্টরির মালিকের, প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদের উচিত অন্তত রমাদানের ইফতারি যেন ভালোভাবে কিনতে পারে, প্রত্যেকটি স্টাফকে স্পেশাল বোনাস দেওয়া। ঠিক কিনা কথা জোরে বলেন?